নমস্কার সকলকে। তা আবার চলে এসেছি পার্ট 2 নিয়ে অরুণাচল প্রদেশ ট্যুরের। তো আমরা আগের পার্টি যেটা দেখেছিলাম গৌহাটি আমরা এসেছি, তারপরে আমরা কামাখ্যা দর্শন করে এই রাত্রিবেলা আমরা কিছু অসমীয়া খাবার ট্রাই করতে মাদার্স কিচেন বলে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যে ওখানে অথেন্টিক একদম কলা পাতায় করে ওদের যা যা ট্রেডিশনাল খাবার সেগুলো ওরা দিয়েছে, সিমিলার টু বেঙ্গলি ফুড। তো চলো, তারপরে আমরা পরের দিন আবার বেরিয়ে পড়লাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। তো এবার ওখানে কিছু আসামে সাইট সিন করতে করতে আমরা ভালুকপংয়ে পৌঁছাবো। প্রথমে যাব আমরা তেজপুরে মহামৃত্যুঞ্জয় মন্দিরে, বিশ্বের সবথেকে বড় শিবলিঙ্গ। তো চলো দেখে নেওয়া যাক আশেপাশে। মন্দিরের আশেপাশে প্রচুর ছাগল, পায়রা, গরু এবং প্রত্যেকেই মানে খাচ্ছে। খাবারের উদ্দেশ্যে সবাই মানে ভক্তগণদের কাছে গায়ে উঠে পড়ছে শুধুমাত্র খাবারের জন্য, এবং রাস্তায় প্রচুর মন্দিরের সামনে খাবার পড়েও আছে, ভালো ভালো কলা, তারপরে ঠেকুয়া, এরকম কিছু, বুঝেছো? তো চলো এখন আমরা এখানটাই ঘুরে নিই। প্রচুর পায়রা ছিল। তা ওখানে মন্দির থেকে বেরিয়ে প্রথমে আমরা ভেতরে দর্শন করলাম, তো সেখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তারপরে আমরা একটু চা খেয়ে আবার যাচ্ছি ব্রহ্মপুত্রেরই একটা ভিউ পয়েন্টে। এটা কাজিরাঙারই অন্তর্গত পয়েন্টটা, আর এখানটার নাম হচ্ছে ডলফিন ভিউ পয়েন্ট। তবে এখানে ডলফিনের দেখা মিলবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। অনেকেই এখানে নৌকো করে যাচ্ছে, ডলফিন পয়েন্টে পৌঁছাচ্ছে, কিন্তু ডলফিনের দেখা পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই। ভাগ্য ভালো থাকলে পেতে পারো, না হলে পাবে না। তো সেই জন্য আমরা আর টাইম ওয়েস্ট করিনি, কারণ আমাদের একটা জায়গায় পৌঁছাতে হবে। তা আমরা ওখানেই একটুখানি বাচ্চারা আনন্দ করলো, দোলনা টোলনা চললো, আমরাও আনন্দ করেছি। আমরাও দোলনা চড়েছি। এই যে দেখো কত বড় মানুষ দোলনা চড়ছে, আমি তো ভাবছিলাম ছিঁড়েই পড়বে দোলনা। যাই হোক, চারিদিকে দৃশ্য দেখতে দেখতে তারপরে আমরা বললাম যে না, এবার যাওয়া যাক। খুবই সুন্দর এবং এটা একটি পিকনিক স্পট। ওখান থেকে বেরিয়ে আমরা তেজপুরেই মতিমাহেল বলে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চটা ওখানে বেশ ভালোই ছিল, তবে লাঞ্চ কী করেছি সেটার ছবিটা আমি আর তুলিনি, কারণ আমি ট্যুরের ওপরই ফোকাসটা রাখতে চাই, ফুডের ওপর নয়। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল রেস্টুরেন্টের, একদম ডন বস্কো স্কুলের পাশেই ছিল, একদম অপোজিটে। দেন চলো যাচ্ছি, এবার আমরা যাচ্ছি ডাইরেক্ট ভালুকপং, মানে অরুণাচলে আমরা এবার ঢুকছি। তা আমি যেহেতু সামনের সিটে বসেছিলাম আর পিছনে সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি যাচ্ছিলাম। তো হোটেলে পৌঁছে গেছি প্রায় 5টা বাজে। তখন পৌঁছে ওই ফর্মালিটিসগুলো যা করতে হয় করা হচ্ছে। তা 5টা এখানে বাজে, কিন্তু বাইরের অবস্থা দেখো, এখানে একেবারে ঘুটঘুটে অন্ধকার। 5টা বাজলে ওখানে পুরো সন্ধ্যা নেমে আসে। তো হোটেলে ছিলাম, থাকলাম, রাত্রিটা কাটালাম। এবার সকালবেলার পালা, কি অপেক্ষা করছে আমাদের জন্য বারান্দা থেকে দেখো। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, মানে আমাদের হোটেল থেকেই যে এত সুন্দর একটা ভিউ। আর যে নদীটা, ওই নদীটাকে ওরা লোকাল ভাষায় বলছে জিয়া ভরলি নদী। চারিদিকে এত সবুজ দেখতে দেখতে চোখের যে কি প্রশান্তি, সেটা আমাদের কলকাতার এই কংক্রিটের জঙ্গলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার হোটেলে আমরা ব্রেকফাস্ট সারবো, তারপর আমাদের বেরোতে হবে। তা সকাল সকাল এই চায়ে চুমুক দিচ্ছি, গরম গরম চায়ে, আর এত সুন্দর দৃশ্য চারিদিকে দেখে একেবারে মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। সবাই মিলে ওখানেই বসে আমরা চা খাচ্ছিলাম বারান্দায় বসে। দেন চা খাওয়ার পর একটু ছবি তুলে নিলাম সবাই।
বাচ্চারাও একা একাই নিজেদেরটা নিজেরা করছিল, জুতো টুতো পরছিল। চলো এবার আমাদের বেরোনোর পালা হোটেল থেকে। এখন আমাদের চেক আউট করতে হবে, তো চেক আউট করবো। আর তার সাথে আমরা এখন পৌঁছাবো হচ্ছে ডিরাঙে। তো ডিরাং যেতে যেতে সাইট সিন করতে করতেই হোটেলে আমরা পৌঁছাবো। চারিদিকে কত নাম না জানা পাহাড়ি ফুল গাছ, মানে নিজে থেকেই হয়েছে আর প্রকৃতির শোভাবর্ধন করছে। মানে প্রকৃতি নিজেই নিজেকে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আমি একটু নিচে নেমেছিলাম হোটেলের থেকে, তো এই যে পাহাড়ের উপরে যেহেতু হোটেল, তো সেটাই আর কি নিচ্ছিলাম ছবিতে। এখন আমাদের শুধু নামার অপেক্ষা। হোটেলের স্টাফরা আমাদের মালপত্রগুলো নিচে নামাচ্ছিল, গাড়িতে তুলছিল। মাঝখানে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সকালবেলায় ঠিক হয়ে গেছে। তো চলো দেখা হবে পরের পার্টে।